পালং শাকের বীজ ছিটিয়ে দিলেই কিন্তু অল্প কিছু দিনের মধ্যে এটা খুব সুন্দরভাবে গ্রো করে। আর নিজেদের গ্রো করা পালং শাকের টেস্ট কিন্তু আসলেই আলহামদুলিল্লাহ। প্রত্যেকদিন সকালে আমাদের পালং শাকের প্রয়োজন হয়, এই কারণে এটা আমরা ছাদ বাগানে লাগিয়ে ফেলেছি। সকালে যেহেতু আমাদের বাসায় একটা গ্রিন জুস বানানো হয়, তাই পালং শাকের পাশাপাশি আমাদের লেটুস পাতারও প্রয়োজন হয়। এই কারণে আমরা গত বছরের বীজ থেকে লেটুস গাছও লাগিয়েছি। আর এই পুদিনা পাতাটা জুসের স্বাদ বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়াও গ্রিন টিতে আমরা এই পুদিনা পাতাটা খাই। পাশাপাশি গ্রিন জুসের দরকার হয় থানকুনির পাতা। মোটামুটি গ্রিন জুসের ইনগ্রিডিয়েন্টস সব আমাদের বাসায় আছে। এই তুলসী গাছটা আমাদের বাসার পাশে হয়েছে। এই বীজগুলা ছিটিয়ে দিলে কিন্তু আরো অনেক গাছ হয়ে যাবে। এই তুলসী পাতাও কিন্তু গ্রিন জুসে ব্যবহার করি আমরা। এই সিজনে যেহেতু অনেক সর্দি কাশি হয়, তাই এই ড্রিঙ্কটা আসলে অনেক হেল্পফুল। তুলসী পাতার পাশাপাশি ধনিয়ার পাতাও দেওয়া হয়। এই সবকিছু মিক্স করে কিন্তু আমাদের বাসায় প্রত্যেক দিন এই গ্রিন জুসটা তৈরি করা হয়।